16 বছরে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ সরকার। এখনও সে চর্চা রয়ে গেছে। কালো টাকার মালিকরা এই সরকারের আমলেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় উঠে আসে এমন অভিযোগ। জোরালো দাবি জানানো হয় সংবাদপত্রের কালো আইন বাতিলেরও। গত ১.৫ দশকে গণমাধ্যম সূচকে কয়েক ধাপ পিছিয়ে ১৬৫তম স্থানে পৌঁছায় বাংলাদেশ। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সূচকে ১৬ ধাপ উন্নীত হয়ে ১৪৯তম অবস্থানে বাংলাদেশ। এমন এক বাস্তবতায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা, যেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সাংবাদিকদের বিরুদ্ধে করা সকল কালো আইন বাতিলের দাবি আসে তাদের কাছ থেকে। যারা ফ্যাসিস্টকে ফ্যাসিজমে রূপান্তরিত করার সহায়তা করেছে তাদেরকে প্রতিহত করতে হবে, না হলে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্রকে সুসংহত করার জন্য মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে, এর কোনো বিকল্প নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার কালো টাকার মালিকরা এখন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। এ বলয় থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আবার ভারতীয় সাম্রাজ্যবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট রচনা করা। আমার মনে হয় আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা চাই, জনগণের ফ্রিডম চাই, প্রেস ফ্রিডম চাই, আমাদেরকে এই ন্যারেটিভের বিষয়ে সতর্ক থাকতে হবে। এখনও সরকারের মধ্যে থেকে পতিত সরকারের দোসররা গণমাধ্যমকে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আনেন এই শিক্ষাবিদ। সংবাদপত্রের স্বাধীনতাকে কিভাবে হরণ করা হয়েছে, গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের তো কবর রচনা করা হয়েছে। তো যে দেশে গণতন্ত্র থাকবে না সেই দেশে সংবাদপত্রের স্বাধীনতা কি করে আপনি আশা করেন? সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার তাগিদ আসে আলোচকদের কাছ থেকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে লিটন মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।